আসো রশিদ। আব্বা, আখি, হীরা, মা বাইর হও, আমি আসছি তো। আসতেছে সবাই। নামা নামা নামা। আব্বা আমি আসছি, কই আপনারা? কি হঠাৎ করে তোমার ভাইজান এই বাড়িতে? আমার তো তাই মনে হচ্ছে, ভাইজানের তো এখন আসার কথা ছিল না। আমার মনে হয় কি অনেক কিছু নিয়ে আসছে, চলো যাই দেখি। তুমি ভালো আছো? কি ব্যাপার, তোমরা সবাই ভেবে অবাক আমার দেখতেছো কে? আমি বাড়িতে আসছি, তোমরা খুশি হও নাই? অবাক হওয়া তো স্বাভাবিক, কিন্তু তুমি কারোর কিছু না জানে বাড়িতে চলে এলা। অনেক কথা আছে, তোমাকে সবার একসাথে বসায় সবাই বলবো। কি রে শান্ত, তুই ভালো আছিস ভাই? হ্যাঁ ভাই, আমি তো ভালোই আছি। তুমি কেমন আছো? কি ব্যাপার, সুমাইয়া আমাকে বাড়িতে ওইখানে কি করে? সুমাইয়া এখন শান্তর বউ। ছোট বউ, তুমি ভালো আছো তো? হ্যাঁ ভাইজান, আমি তো অনেক ভালো আছি। আপনি আমার লোকে দোয়া করছিলেন না, আপনার দোয়ায় আমি এখন অনেক ভালো আছি। কিন্তু ভাইজান, আপনার এমন লাগতেছে কেন? দেখা মনে হইতেছে অনেকদিন যাবত কোথাও আটকা ছিলেন। হ্যাঁ, তোমার কথা পুরোপুরি সত্য না হলেও কিছুটা সত্য। বেশ কিছুদিন ঘরে আটকা ছিলাম, আমার শরীর অসুস্থ হওয়ার পরে বাইরে খুব একটা যাইতে পারি নাই। তুমি অসুস্থ? কি এমন অসুস্থ যার জন্য এইভাবে বাড়িতে চলে এলো? কি ব্যাপার ভাই, তুমি হঠাৎ করে এরকম চুপ হয়ে গেলা কেন? আর কি এমন সমস্যা হয়েছে যে তোমার এরকম বিদেশ থেকে দেশে চলে আসতে হলো? আর আসার আগে তুমি আমাদের কাউকে কিছু বললাও না? শান্ত ভাই, আবুল ভাইয়ের একটা রোগ হয়েছে। আবুল ভাইয়ের সাথে যেই থাকবো সেই অসুস্থ হয়ে যাব। এটা একটা ছোঁয়াছুঁয়ি রোগ। তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? তোমার এত বড় একটা রোগ হয়েছে আর তুমি আইসে মায়ের কোলে নিচ্ছ। আখি, এটা তুমি কি বলছো? হীরা আমার একমাত্র সন্তান, ওকে আমি বুকে ধরে আদর করতে পারবো না? ওকে কোলে নিতে পারবো না? কি বলছো তুমি? না, পারবা না। তোমার জন্য আমার মায়ের আমি কোনো ক্ষতি করতে পারবো না। মা, তোমার আব্বার একটা অসুখ হয়েছে, বুঝছো? এর জন্য তোমার আব্বার আশেপাশে তোমার যাওয়া যাইব না, তাহলে কিন্তু তোমার ওই অসুখ হয়ে যাইব। না, আমার অসুখ হবো না, আমি আব্বার সাথে থাকবো। আরে ভাবি, তোমার মাইয়ার মাথা খারাপ হয়ে গেছে, নিজের জীবনের কোনো মায়া দেওয়া নেই। শোনো, আমার মায়া ছোট, ও কোনো কিছুই বোঝে না, কিন্তু তুমি তো বড় মানুষ, তুমি তো সবকিছুই বুঝো। আমি চাই না তোমার জন্য আমার মায়ের কোনো অসুখ হয়ে যাক। আমি তোমার কাছে আসতে দিব না আমার মায়ের। মা, চলো। হীরা, তুমি এখানে হা করে দাঁড়াচ্ছো কেন? তুমি কি মরতে চাও নাকি? চলো ঘরে, চলো চলো। আবুল ভাই, এই পরিবারের জন্য তুমি তোমার জীবনটা দিয়ে দিতে পারো। আর সামান্য তুমি একটু অসুস্থ, তোমার রেখা সবাই চলে গেল। রশিদ, আমি দেখতাছি, তুমি বাড়িতে যাও, বিকেলে বাইরে বাইরে কথা বল মনে। যাও ভাই। আচ্ছা ভাই, ঠিক আছে। কি ব্যাপার বড় খোকা, এভাবে চুপচাপ বসে আছেন যে? বাবা, আপনি জানেন, আখি আমার কাছ থেকে আমার সন্তানকে কেড়ে নিয়েছে। ওকে আমার বুকে একবার আসতেও দেয় না। ও বলে আমি আমার সন্তানকে ভালোবাসি না। আচ্ছা আব্বা, আপনি বলেন তো, পৃথিবীতে এমন কোনো পাষাণ বাবা আছে যে তার নিজের সন্তানকে ভালোবাসে না? আব্বা, শুধু মানুষ কেন, পশুরাও তো তাদের সন্তানকে ভালোবাসে। আব্বা,
আগে কি বল আব্বা বলুন তো? বড় খোকা, তোর কষ্টের কারণ আমি বুঝি। এই পরিবারের লোকজন তোর সঙ্গে যে ব্যবহার করেছে সেটা আসলেই খুব খারাপ। অথচ এই পরিবারের জন্য তুই কি না করছিস সেটা কেউ চিন্তাও করে দেখছে না। আব্বা, এতদিন পর বাড়িতে এসে আমি একটা কথা বুঝতে পারলাম, এই দুনিয়াতে কেউ কারো না। আপনি যখন একবার বিপদে পড়ে যাবেন, আপনি দেখবেন আপনার আশপাশে আপনি ছাড়া কেউ নেই। আমার কাছে তেমনই মনে হচ্ছে আব্বা, আমার আশপাশে কেউ নেই। সবাই সবাই কাফের হয়ে গেছে, সবাই পাগল হয়ে গেছে। যদি ওরা পাগল না হতো তাহলে তোর সঙ্গে এই আচরণ করতো না বাবা। না আব্বা, সবাই সবার মতো ঠিকই আছে আব্বা। আমি আপনাদের সাথে বেমানান। আমার এই অসুস্থতা আপনাদের কাছ থেকে অনেক দূরে ছিটকে ফেলে দিয়েছে আমাকে আব্বা। আমি আর আপনাদের সাথে থাকতে পারবো না। আমি আমার মতো চলে যাবো আব্বা। আপনারা থাকেন, আপনার সুন্দর সাজানো সংসার নিয়ে আপনি থাকেন আব্বা। আমি আপনার সাথে বেমানান আব্বা, আমাকে ক্ষমা করবেন, আমি চলে যাব। না না বড় খোকা, তুই কোথায় যাবি? এ বাড়ি তোর, তুই এ বাড়িতেই থাকবি। তুই এখানে বস, আমি ওদেরকে দেখছি। তোমরা এত বড় স্বার্থপর কি করে হতে পারলে বলো তো? এতদিন পর আমার ছেলেটা বাড়িতে আসছে আর তার সঙ্গে তোমরা পাড়া পড়শির মতো ব্যবহার করছো। বাবা, তুমি কি উল্টোপাল্টা কথা বলতেছো? আমরা কি এমন ব্যবহার করছি বা কি এমন কথা বলছি যে তুমি এরকম ভাবে কথা বলতেছো? আর আমি তো আপনার কথার কিছুই বুঝতাছি না। আমরা এমন কি করে ফেলাইছি যে আপনি আমাকে সবাই ডাইকে এই ধরনের কথাগুলো শুনাইতেছেন? তোমরা কি করেছো এখনো বোঝো নেই না? অবুঝ রয়ে গেছো না? আরে আবুল তোমাদের জন্য কি করে নাই, আর তার সঙ্গে তোমরা এমন আচরণ করছো যেন আমার পোলাটা বিদেশ থেকে এসে ভুল করে ফেলেছে। শোনেন আব্বা, আপনার পোলার লেগা আমরা বিপদে পড়তে পারব না। আপনার পোলার এমন একটা রোগ হইছে যার স্পর্শে যে যাইব তারই সেই রোগ হইব। এবার আপনিই কোন, কেউ কি যাই না শুনে বিপদে পড়তে যাইব? শোনো বৌমা, পরিবারের কেউ অসুস্থ হলে সবাই মিলে তাকে সান্ত্বনা দিতে হয়। দেখো, পরিবারের সবাই যদি তাকে সান্ত্বনা দেয়, তার পাশে থাকে, তাহলে সে এমনিতেই ভালো হয়ে যায়। আর পরিবার যদি পাশে না থাকে, সে লোকটা না ভিতরে ভিতরে এমনি মরে যায়। আর তোমরা কি করছো? তোমরা আমার পোলাটাকে ভিতরে ভিতরে মেরে ফেলছো। এই তোমাদের শরীরে কি কোনো মায়া দয়া নেই? বাবা, তুমি এমন ভাবে কথা কইতেছো মনে হইতেছে ভাইজান আমরা কেউ ভালোবাসি না। এই ভাইজান দেশে আসছে আমরা কেউ সহ্য করতে পারতাছি না। কিন্তু বাবা, আমাকে একটা কথা বলো তো, এই যাই না শুনলে তো কোনো বিপদ আমরা ঘাড়ে টাইনে আনতে পারি না। দেখেন আব্বা, আপনার বড় ছেলে কি ভাবলো কি করলো তা নিয়ে চিন্তা করার মতো একদমই সময় আমগো নাই। আর তাছাড়া আমরা তো একটা মানুষের জন্য বিপদে পড়তে পারি না, আমাকেও তো ভবিষ্যৎ আছে, তাই না? আব্বা, তোমাকে একটা কথা স্পষ্ট করে আজকে বলে দিচ্ছি, আজকের পর থেকে এই বাড়িতে বড় ভাইকে নিয়ে কোনো ব্যাপারে আমাদের সাথে কোনো কথা বলবো না, ওকে? হ্যাঁ আব্বা, ও একদম ঠিকই কইছে। আশা করি এই কথাটা আপনার মাথায় থাকবো। আর চলো ঘরে যাই, এখানে দাঁড়া থেকে লাভ নাই। চলো। বৌমা, হাবুল আমার ছেলে, কিন্তু তোমার তো স্বামী। এই সময় তোমারই পাশে থাকা উচিত। আমরা যদি সবাই ওর পাশে না থাকি তাহলে ছেলেটা কত কষ্ট পাবে। কত দূর থেকে ও আসছে। আমরা পরিবার, আমরা সবাই ওর পাশে থাকলে ও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তুমি এ ভুলটা করো না মা। ঠিক আছে মা, তুমি যাও, আবুলের কি লাগে না লাগে একটু দেখো মা, একটু ওর পাশে থাকো। ঠিক আছে। কি রে সুমাইয়া, কি অবস্থা, কেমন আছো? আরে ভাবি, ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো তো থাকবি। এতদিন আসছিল স্বামী, এখন আসছে ভাসুর। ভাসুর বলতেছি কেন, সে তোর আগে প্রেমিক। এই যে এতক্ষণ আসার সময় হয়েছে না? বিয়ের দিন তারিখ ঠিক হয়ে গেছে আমাদের, আর এই 2 দিন আগে দেখা করা লাগবে কেন? আরে বাবা, তোমার লগে আমার একটু গুরুত্বপূর্ণ কথা ছিল, ওগুলা কি দিনে খাওয়া যায়? রাইতে কথা রাইতে করতে হয়। কি গুরুত্বপূর্ণ কথা শুনি? আচ্ছা শোনো, তোমার আমার তো 2 দিন পর বিয়া। বিয়া কইরা তো তুমি আবার সৌদি চলে যাবা। এত বছর তো সৌদিতেই ছিলা। যা টাকা পয়সা ইনকাম করছো, যতদূর শুনছি সব তোমার বাপের অ্যাকাউন্টেই পাঠাইছো।
দেখো আমি কিন্তু বেশি ঘুরে ফেসা কথা কওয়া পছন্দ করি না। আমি তোমার যা কমু স্ট্রেট ফরওয়ার্ডই কমু। তুমি সৌদি যাইয়া আমারে সব টাকা আমার অ্যাকাউন্টে পাঠাইবা। আমার কিন্তু কোনো অ্যাকাউন্ট নাই। তুমি একটা কাম করো, তুমি আমারে কালকের মধ্যে একটা জয়েন্ট অ্যাকাউন্ট খুইলা দাও। জয়েন্ট অ্যাকাউন্ট কার নামে? তোমার নামে? যে বাপ মায় আমার বড় কইরা সৌদি পাঠাইছে তাদেরকে বাদ দিয়া তোমার আমি এখন বিয়ে করিও নাই। তোমার সাথে আমার বিয়ের দিন তারিখ ফাইনাল হইছে, এখনই তুমি আমার জয়েন্ট অ্যাকাউন্ট খুলতে বলো। আগামীতে কি বলবা? কাঁধে করে সৌদি নিয়েও যেতে বলবা। আল্লাহ আমার বড় বাচ্চা বাঁচাইছে। তোমার আমি ভালোবাসছিলাম, তুমি যে একটা লোভী মানুষ, লোভী মেয়ে মানুষ, এইভাবে চিন্তা করি নাই। আরে বাবা, তুমি এত রাগ করতেছো কেন? আমি তো 2 দিন পর তোমার ঘরের বউ হমু। তোমার যা টাকা পয়সা সব তো আমারই। আর এত বছর তো তুমি তোমার আব্বারে টাকা পয়সা পাঠাইছই। আর এখন এখন তুমি আমার পাঠাইবা না? আমাকে একটা ভবিষ্যৎ আছে না? দেখো তুমি আমার ভুল বুঝতেছো। আমি তোমার আর আমার কথা চিন্তা করে এই কথাটা কইছি। আর তাছাড়া তোমার যে ছোট ভাইটা, ওটা তো একটা বাদাইন মা। তুমি যদি সব টাকা পয়সা তোমার বাপের কাছে পাঠাও, তোমার বাপে যদি তোমার ভাইরে দিয়া দেয়, তখন তোমার কি হইব? তোমার তো কিছুই থাকবে না, তুমি নিঃস্ব হয়ে যাবে গা। আল্লাহ আমার না বড় বাঁচান বাঁচাইছে। যদি পারো অন্য কোন আবুলের গলা ঝুলে পড়ো যে তোমার কথা উঠবো বসবো এবং তোমার নামে জয়েন্ট অ্যাকাউন্ট করবো, এই আবুল পক্ষে সম্ভব না। ঠিক আছে, মাফ করে দিও। আরে আবুল, আবুল তুমি এগুলো কি কইতাছো? তোমার লগে আমার 2 দিন পর বিয়া, তুমি আর নাও আমার বিয়ে করবো না মানে মানুষ তো কি কইবো আমারে? এটা তো আল্লাহর কাছে কও। আল্লাহ আমার বাঁচাই দিচ্ছে যে তোমার মতো একটা লোভী মেয়ে মানুষে আমি বিয়ে করতেছি না। আল্লাহ হাফেজ, ভালো থাকো। আরে যাও যাও, উচিত কথা কইলে গায়ে লাগে। সমস্যা নাই আমার কোনো। আজকে আমার অপমান করে থুয়ে গেলি না, সমস্যা নাই। আমি তোর বাড়ির বউই হমু, একদিনের লেগা হইলেও হমু। কথাটা মনে রাখিস। দেখো ভাবি, এই ধরনের কথাবার্তা কইও না। কি ধরনের কথাবার্তা কও? এমনি মন মেজাজ ভালো না, এর মধ্যে তুমি আইসো আজাইরা কথা কইতে না। কেন, মনের আবার কি হয়েছে? দেখো ভাবি, আমার মাথাটা খাও না। তোমার বাড়িতে কাম আছে না, গিয়া কাম করো যাও। সত্যি কথা বললি তুই। সুমাইয়া, তোমরা আমার নিয়ে এত রং তামাশা করো, এটা কিন্তু আমার পছন্দ না। সুমাইয়া, যত যাই হোক পুরনো কথা পিছনে যাক। আমি এখন তোমার ভাসুর, তুমি আমার ছোট ভাইয়ের বউ। আমার লইয়া কারোর লগে তুমি রং তামাশা করো আমার নাম লইয়া, আমি এটা পছন্দ করি না। আরে আজব তো, তুমি আমার কাছে কেন আইছো? আমি কি তোমার কাছে গেছি নাকি? আর তুমি ভুলা যাও না যে আমি তোমার ছোট ভাইয়ের বউ। যখন তখন তুমি আমার সাথে কথা কইতে আইসো না, পরে কিন্তু তুমি ভেজালে পড়বা। আর আমি তোমারে কইছিলাম না যে তোমার বাড়ির বউ আমি একদিনের লেগে হইলেও হমু? তুমি দেখছো আমি কি করছি? আমি তোমার ছোট ভাইরে বিয়া করছি। এই বাড়ির বউ আমি, ছোট বউ। আর শোনো, কি কইলা? তোমারে নিয়ে আমি মানুষের লগে রং তামাশা করমু, কথা কমু? আরে না, আমি তোমার লগে কেন কথা কমু? হ্যাঁ, আমার কি খাইতে কোনো কাম নাই? আর যাই হোক, তোমার কি নাকি অসুখ টসুখ হয়েছে, তোমার বই তো তোমার আমার পাত্তা সত্তা দেয় না। তুমি খবরদার আমার আশেপাশে বেরো না, পরে তোমার বউ দেখলে বাড়ি থেকে বাইর করে দিব। আর যে একটা রোগ টোগ বাজায় নিয়ে এসো, কেন আমারই রোগ হয়েছে কিনা আল্লাহ জানে। দূরে যাও, দূরে যাও। আইসে আমার কথা শুনাইতে। বাবার সাথে বিয়ে করব। চুপ কর তো, ঘুমা। আরে বাবা রে বাবা, আজকে বাবার সাথে ঘুমাবে? আসো। এই, তুমি এই ঘরে আইছো কেন? তোমার না নিষেধ করছিলাম এই ঘরে না আসতে, আমার মায়ের পাশে না আসতে, তারপরও কেন আইছো এই রুমে? আখি, তুমি কেন এমন করতেছো? আমার অপরাধটা কি বলবা? তুমি সবার কাছ থেকে আমার দূরে সরে রাখতেছো কেন? কেন এমন করতেছি বুঝতে পারতেছো না? আচ্ছা, তুমি কি চাও? তোমার মতো আমি আমার মেয়ে অসুস্থ হয়ে পড়ি? আখি, তুমি যেটা করতেছো তোমার মনে হইতেছে না বেশি বেশি করতেছো? আল্লাহ এমনই তো করতে পারে যে আমার সাথে তোমরা থাকলা তোমাদের কিছুই হইলো না, উল্টা আমি আরো ভালো হয়ে যেতে পারি তাড়াতাড়ি করে। হইতে পারে না? আচ্ছা, মানলাম আমার ভাবনা ভুল হইতে পারে, কিন্তু সত্যি সত্যি যদি এমন হয় তখন কি করবা? কি ব্যাপার, এখন চুপ হয়ে গেলা কেন? হ্যাঁ, আমি জানতাম তুমি চুপ হয়ে যাবা, তোমার তো এখন কিছু বলার নাই। দেখো, এমনিও তুমি অসুস্থ, তারপর 2 দিন পর তুমি মইরাও যেতে পারো, তার তো কোনো গ্যারান্টি নেই। আমি চাই না তোমার জন্য আমার মাইয়া আমার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাক, বুঝছো? আমাকে সুস্থ থাকতে দাও, ভালো থাকতে দাও।
আমি কারোর জন্য আমার মায়ের ভবিষ্যৎ নষ্ট করতে পারবো না। দরকার পড়লে আমার মায়ের নিয়ে আমি বাপের বাড়ি যাবো, তারপর আমি এখানে রাখবো না ওরে। আচ্ছা আম্মা তুমি ঘুমাও, আব্বা আসতেছি, আইসি একসাথে ঘুমাবো। হ্যাঁ আচ্ছা আসতেছি। আমি কারোর জন্য আমার মায়ের ভবিষ্যৎ নষ্ট করতে পারবো না। দরকার পড়লে এই বাড়ি ছেড়ে আমি চলে যাবো, আমার বাপের বাড়ি যাবো, যাই আবার মায়ের মানুষ করবো। তারপরও না আমি তোমার এখানে আর থাকতে দিব না। মা আসো ঘুমাও। কি ব্যাপার বড় খোকা, তুই ঘরে না শুয়ে এখানে শুয়ে আছিস? আব্বা আখি আমার সাথে ঘুমাবে না, আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। বলে আমার গায়ের অসুখ নাকি ওর সাথে শুলে ওর শরীরে চলে যাবে। কি করবো আব্বা? অসুবিধা না আব্বা, আমার এখানে ঘুমের অভ্যাস আছে তো, ছোটবেলায় কত ঘুমাইছি, এখানে ঘুমাইতে পারবো আব্বা। আপনি ঘুমান নাই কেন? আপনি গিয়ে ঘুমান আব্বা। বড় খোকা, সবাই স্বার্থপর রে বাবা, সবাই স্বার্থপর। এখন তো তোরে দিয়ে ওদের আর স্বার্থ উদ্ধার হবে না। বিদেশ থেকে চলে আসছোস, সঙ্গে আবার অসুখ বাধায়া। ওই যে দেখছিস না নদীর পারে নৌকা, খুব দামি, কিন্তু নদী পার হলে তার কোনো মূল্য নেই। আব্বা আমি তো নৌকা না, আমি তো মানুষ আব্বা, রক্ত মাংসের একটা মানুষ আব্বা। আমার তো মন আছে, আমার কষ্ট হয় আব্বা। কেউ আঘাত করলে আমার কান্না পায় আব্বা, আমার কষ্ট হয় আব্বা। আপনি যান, আপনি ঘুমাইতে যান আব্বা। বাবারে, তোরে কিছুদিন ধৈর্য ধরতে হবে, জানিসই তো ধৈর্যের ফল মিষ্টি হয়। চল, তুই আজকে আমার সঙ্গে ঘুমাবি। অনেক দিন তুই আমার সঙ্গে ঘুমাস না। চল বাবা, আমার সঙ্গে ঘুমাবি। আপনার সাথে ঘুমাবো আব্বা? আব্বা আপনার ভয় লাগতেছে না? সবাই বলে আমার শরীরের অসুখ, ছোঁয়া দিলে সবার শরীরে চলে যাবে। আপনি আমার নিয়ে ঘুমাবেন, আপনার মরার ভয় নেই আব্বা। তুই কি বলছিস বড় খোকা? তুই আমার শরীরের একটা অংশ। আরে তোর অসুখ হয়েছে তো কি হয়েছে? সবাই তোকে ফেলে দিলেও আমি তো তোর বাবা, আমি কখনো তোকে ফেলতে পারবো না বাবা। হোক তোর অসুখ আমার হোক, আমি মনে করবো ওটা আমার আল্লাহর তরফ থেকে আমার আশীর্বাদ। তুই চল বাবা, তুই আমার সঙ্গে ঘুমাবে, তুই আমার সঙ্গে ঘুমাবে। চল আমার সঙ্গে, চল। ভাবি কতক্ষণ বসে থাকবো? খাবার দাও। আয় বাবা আয়, নে বস। আব্বা আপনারা না মানা করছিলাম ওরা এখানে নিয়ে আইবেন না, আমরা এখানে খাইতে বসছি, ওরা কেন নিয়ে এসেছেন এখানে? কেন? ও খাবার খাবে এই জন্য নিয়ে আসছে। খাবে মানে? আপনি কি পাগল টাগল হয়ে গেছেন নাকি আব্বা? নাকি ভুলে গেছেন কা? আপনার পোলার যে রোগ হইছে, আপনার পোলা যদি আমাগো একই টেবিলে বসে খাউন খায়, তাহলে আমাগো তো রোগ হয়ে যাবো গা। আপনার পোলার আপনি এখান থেকে সরান, আমরা একই টেবিলে বসে খাইতে পারবো না। আব্বা শোনেন, আপনার বড় পোলার লেগা আপনারা তো দরদ দেখাইতে হইব না। যদি দরদ দেখাইতে হয় একলা রুমে গিয়ে দরদ দেখান। আপনার পোলারে নিয়ে এখানে কারো সমস্যা হইব, আমরা এটা মানতে পারবো না। শোনো বৌমা, বিপদে কেন ফেলবো? ও এবারই ছেলে, ও আমার সঙ্গে বসে খাবে। ও একসঙ্গে খাবার খেলে কি হবে কি হবে না এসব নিয়ে আমি এখন চিন্তা করছি না। আমি এখন এটাই চিন্তা করছি, ও এখন আমাদের একসঙ্গে খাবার খাবে। শোনেন আব্বা, আমি ভালোর জন্যই কইতেছি, আপনি ওরা এইখান থেকে নিয়ে যান। আর ওর 5 মিনিট পরে খেলেও তো কোনো সমস্যা হইব না। আর ওর জন্য যদি আমাকে কোনো সমস্যা হয়ে যায়, এটা কিন্তু অনেক খারাপ হয়ে যাইব। আরে বৌমা, তোমরা কি শুরু করছো? তোমরা যা শুরু করছো না, আমার ছেলে ভিতর থেকে এমনি মরে যাবে। তোমরা ওর সঙ্গে কথা বলছো না, ওর কাছে আসতে দিচ্ছ না, ওর সঙ্গে মিশতেছো না। হ্যাঁ, আমার ছেলে তো ধুকে ধুকে মরে যাবে। আব্বা আপনারা একবার কইছি যে আপনার এই বড় পোলার লগে আমরা একই টেবিলে বসে খাওন খামু না। আপনি এমন শুরু করছেন কি? আপনি কি চান যে আমরা খাওন না খাইন থেকে যাই না? আব্বা তুমি কেন বুঝতেছো না? আমরা এখানে সবাই খেতে বসছি, আর তুমি ভাইয়াকে এখানে নিয়ে আসছো। এখন এখানে যদি একটা বড় ধরনের ঝামেলা হয়, আমাদের সবার যদি রোগ বালাই হয়, তখন এটা দেখভাল কি করবে বলো?
শোন ছোট খোকা, আমাকে কোনো কিছু বুঝিয়ে কোনো লাভ হবে না। বড় খোকা আমাদের সঙ্গেই খাবে, এই টেবিলেই খাবে। বড় মামা, বড় খোকাকে খাবার দাও। আচ্ছা ঠিক আছে, আপনি একটা কাজ করেন, আপনি আপনার বড় পোলারে লিয়ে এই খাবার টেবিলে বসে খাবার খান, আমি আর আমার জামাই আর ভাবি না খেয়ে থাকি। এই চলো আমরা এখানে খাবো না। না, আমার খিদে চলে গেছে, আমার খাওয়ানো লাগবো না, তোমরা খাও। আব্বা আপনি খাইয়ে আসেন, আমার পেট বেড়ে গেছে আব্বা, আমি আর খাইতে পারবো না আব্বা, আপনি খাইয়ে আসেন, আমি আছি আপনার রুমে, খাইয়ে আসেন। না না, আমার পেট বড় আব্বা, এখন খাবো না। বড় খোকা, বসো তো, বসো। কি শান্তি হয়েছে? এখন খাও তোমরা। দাও তো ভাত দাও। এই নাও তো। খালাম্মা নামেন। এই যে খালাম্মা ব্যাগটা। আমি তোমার কোন কালে না খাওয়া লাগি? যত সব। ধরো, কত দিলেন খালাম্মা এটা? দিতাছি তো, নাও যাও, এ টাকাটা নিয়ে এবার বাইর যাও। ও খালা, আপনি 200 টাকা দিলেন, এটা তো রিক্সা ভাড়াও না। আপনি রিক্সা ভাড়া দিয়ে কি প্রাইভেট কারে উঠতে চান? এই দিছি যে তাই বেশি কথা কম কও, বেশি কথা কইলে ওই রঙিতে নিয়ে নেবো। বাইর যাও, আর খাওয়া রাখবা না, যাও। বাপ রে বাপ, শেষরাও মহিলা, এমন মহিলা তো জীবনে দেখিনি আমি। আল্লাহ রে, হাঁটতে আমার জানবা বাইরে যাচ্ছে গা, এই কাহিনী আর ভালো লাগতেছে। এই, কি সমস্যা? আসসালামু আলাইকুম মামা, আবার আই বলছেন? ওয়ালাইকুম সালাম। ওই, আমার মাইয়ার কি টাকা পয়সা কম আছে? আমার জামাই সৌদি ফেরত, নাম হচ্ছে আবুল হোসেন। আমি আমার মাইয়ার বাড়িতে আসমু, তোরা তো জলে কে রে? হ্যাঁ না মাইমা, সপ্তাহে 7 দিনের ভিতরে 6 দিন তো থাকে নিবেতে, দেখতে একটু খারাপ দেওয়া যায় না? তো সপ্তাহে 6 দিন না, 7 দিন থাকবো ওখান থেকে, দেখিস। আর এদিকে একটু কাছে, তাহলে কথা চাই। কিছু দিবেন মাইমা? হ্যাঁ, একটু একটু সাইড কর। এই গোলামের পুত, তোরে কি আমি এই কথা কল লাগে রাস্তা দাঁড় করে রাখছিলাম? আমি 6 দিন, আমি 7 দিন থাকমু ওখান থেকে, পুরা 30 দিন থাকমু ওখান থেকে, পুরা 12 মাস থাকমু। এই আমার জামাই কি তোরে খাওয়ায় না আমারে খাওয়ায়? এত খিদা লাগছে, খাইতে পারছ না? এই মাইমা মাছ আছে, সিরিজ তুমি থাকেন, সমস্যা নাই সারা। হারামজাদা, যার বিয়ে খবর নাই, পাড়াপড়শি বলে ঘুম নাই। আমার আর ভালো লাগে না, আমার একখান মাত্র মাইয়া, ওর টাকা পয়সা অভাব আছে, বিদেশ ফেরত জামাই আমার। জি ভাইজান, আসসালামু আলাইকুম। জি জি জি, চেষ্টা করতেছি। হ্যাঁ হ্যাঁ, 2 মাস সময় দেন। জি জি, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আব্বা, আব্বা তোমার লেগা খাবার নিয়ে আইছি, খায়া নাও। আমার জন্য খাবার আনছে আব্বা? আব্বা আমি খাইছি, জানো আব্বা তুমি না খায় থাকলে না আমার খুব কষ্ট লাগে। মাগো, তুমি আমার জন্য ভাত আনছো মা? আমার পেট ভরে গেছে মা, আমার পেট ভরে গেছে মা। আমার এত পরিবার, এত বড় পরিবার, এত বাড়ি ঘর, এত কিছু মা, আমার কেউ নাই মা, আমার তুমি ছাড়া কেউ নাই মা, তুমি ছাড়া কেউ নাই। আমার পেট ভরে গেছে মা, আমার আর খাওয়া লাগবো না মা, আমার আর খাওয়া লাগবো না। আমার দরদি হয়ে উঠছে, আমার মায়ে করার মানুষ হয়ে উঠছে, আমার আর কেউ লাগবো না মা, তুমি থাকো মা, আবার তুমি দেখো। ওরে আল্লাহ, হাঁটতে মরে গেলাম। আল্লাহ গো, কি করতাছে গো? এই চলো 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 চলো। এই এই খবরদার, আমারে সুইবা না। তোমার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে গা? তুমি জানো না তোমার কি হয়েছে? তোমার নিজের জীবনটা তো শেষ করছো, এখন এই পিসি মাইয়ার জীবনটাও শেষ করতেছো তুমি। হ্যাঁ, বাদা ইজ্জত তো একটা চুয়াই চেরো। আবার
সালাম করতে আসে। নানু, তুমি আমার আব্বারে বকতাছো কে? এই ছোট মানুষ, চুপ থাক, একটা কথা কবি না। এই সেরি, তোর মায় না তোরে তোর বাপের কাছে আসতে না করছে? আসুস কে আবার? আম্মা, আপনি আমার যা ইচ্ছা তাই কর, আমার মায়ের কিচ্ছু করবেন না। ছোট মানুষ, ওকে এত ওষুধ বিষুধ বুঝে, ও বাপের আদর বুঝে, ও বাপের ভালোবাসা বুঝে। আম্মা, হল্লাকে আপনি এমন করবেন না। আরে রোগ কি আর ছোট বড় মানে? তুমি যা করতাছ, যা কইতাছো, এ পুরা পরিবারের অশান্তি রেখে নিয়ে আসতাছো। রোগ জীবাণু কখনো ছোট বড় মানে না, আর এই পরিবার ধ্বংস করার জন্য তুমি এনে বেহানো বয়ে রয়েছো। আচ্ছা, আমার মাথায় একটা কথা ঢুকে না, তোমার এত বড় একখান রোগ হয়েছে, বিদেশে মাটিতে পড়ে থাকতা, এ দেশে আসতো কইছে কেনা তোমারে? হ্যাঁ, ওখানেই মরে পড়ে থাকতা, এ দেশে আইসা অনিষ্ট না করলেও তো পারতা নাকি? আম্মা, আপনার আমি আম্মা করে ডাকি, আপনি না আমার মায়ের মতো। আমার তো মা নাই, আপনি আমার মরার কথা কইতে পারলেন কেমনে? কইলেন আপনার মুখে একটাবার আটকেলো না? চুপ করো, তুমি আমার পেটে পোলা না, তুমি আমার মাইয়ার জামাই। শুনো, মাইয়া বেঁচে থাকলে জামাই বহুত কমই, বুঝছ? হীরা, তুই আবার তোর বাপের কাছে আইছস? তোর কি মরণের কোনো ভয় নাই? মামা, আমি বাবার কাছে আসবো আর বাবার সাথেই থাকবো। ওই তোর মাইয়া দেখছস কিরম পটর পটর করে? মেলা কথা শিখে গেছে এই তুকসেরি। হ্যাঁ শোন, এখন থেকে কথা বলা বন্ধ কর, নইলে ভবিষ্যৎ তছনছ হয়ে যাইব গা, বুঝছস? মায়ের কথা শুন। মা, এই মায়ের কয়া কোনো লাভ নেই, কইতে হইব তো এর বাপ রে। আচ্ছা, তুমি কেমন বাপ কও তো? তোমার এতবার করে নিষেধ করার পরও তুমি বারবার এই মায়ের পিছনে ঘুরঘুর করো। হাকি, তুমি কি বলতেছো? বুঝা বলতেছো? ও আমার সন্তান, আমার মেয়ে। আমার মেয়ে আমার কাছে আসবে না, আসবে কার কাছে? আমি আমার মেয়ের আদর করবো, ভালোবাসবো। আমার মেয়ে আমার ভালোবাসা পাবে না, কার ভালোবাসা পাবে? তুমি কি বলো? আখি, এটুকু মাসুম বাচ্চা আমার বুকে আসে, আমি কতদিন ওরে পাই নাই, কতদিন দূরে পড়ে রয়েছি, বিদেশ পড়ে রয়েছি তোমাকে জন্য, তোমাকে ভালো রাখার জন্য। আর এই বাচ্চাটা আমার কাছে আসে দেখে তুমি যখন আসে তখন কাইরে লয়ে যাও, সিনাই লয়ে যাও। একবার ভাবছো আমার কাছে কেমন লাগে, আমার কাছে কেমন লাগে? একটাবার ভাবো। আখি, তোমার লগে আমি 8-10 বছর সংসার করতেছি, তোমার মনে কি আমার লিগা এতটুকু মায়া দয়া নাই? একটু মায়া কি আমার জন্য লাগে না? দয়া মায়া আছে, আমি তো ওর মা, এর জন্য আমি ওর কাছ থেকে তোমার সরাই নিতেছি। আমি তো মা, আমার তো অনেক কিছু চিন্তা করতে হয়, কিন্তু তুমি তো কোনো কিছু চিন্তা করো না। বিয়ের পরে যখন এই সন্তান আমার পেটে আসে, তখন তুমি এর ফালে বিদেশ চলে গেছো। মেয়েটার আমি জন্ম দিছি, মানুষ করছি, তোমার থেকে আমার মায়া দয়া বেশি ওর প্রতি। দেখো, তোমার একটা কথা আমি শেষবারের মতো কয়ে দিতেছি, তুমি কানটা খুলে শুনে রাখো, তুমি কিন্তু আমার মায়ের আশেপাশে আসার চেষ্টা করবা না। মা, চলো তো। আয়। ও দাঁড়া, ব্যাগটা লই। নাও। আখি, আমার বাচ্চাটার লোকে মন করো না, আমার বাচ্চাটার কষ্ট দিও না। তুমি ওর পেটে ধরছো, এটা সত্যি। আমি ওর বাপ, ওর আমি মুখে ধরছি। আরে ভাত, আরে ভাত রে, এই ভাত কামাইতে যাইয়া আমি আমার সংসার হারাইলাম, আমি আমার বউ হারাইলাম, বাপ্পা হারাইলাম, আমার সন্তান ধরে হারাইলাম রে। ওরে মা, ওরে মা। আসসালামু আলাইকুম আবুল ভাই, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আছি কোন রকম। তুমি তো সবকিছুই জানো, তুমি তো নিজেরই মানুষ, তোমার কাছে লুকিয়ে লাভ কি? আবুল ভাই, আমি আপনার পরিবারের ব্যবহার দেখে অবাক হয়ে যেতেছি। মানুষ কেমনে এত স্বার্থপর হইতে পারে? আপনি মরণ যন্ত্রণায় মরতেছেন, আপনার পরিবারের লোকজন আপনার রক্ত চুষিয়া খাইয়া এখন আপনারা ভুলে গেছে। ভাই গো, খুরুক,
এতে আমার কোনো দুঃখ নাই। আমার পরিবার আমার লগে যা করতেছে আল্লাহ দেখতেছে, এর ফল তারা পাইবো। আমি যদি তাকে জন্য কিছু করে থাকি সেটাও আল্লাহ দেখতেছে, সেটার ফল আমি পাবো। তা ভাই, আপনি কি বাংলাদেশে থাকবেন নাকি আবার বিদেশে যাবেন গা? জানি না ভাই, সৌদি আবার চলে যা মনে থাকবো। তবে একটা কথা, ওই বাড়িতে থাকার কোনো ইচ্ছা নাই। ওই বাড়িতে থাকার ইচ্ছা আমার মরে গেছে। রশিদ, তুমি তো ছোট ভাই, বড় ভাই হিসেবে তোমার একটা কথা বলি, পরিবারের জন্য করবা, করো, আরো করো, তবে নিজের জন্য কিছু করতে শিখো। একটা সময় দেখবা শূন্য ছাড়া তোমার কিচ্ছু নাই। আমি আসি রশিদ, আবার দেখা হইব। আরে লোকটা কত ভালো, বাইসে থেকে মরে গেছে। পরিবারে এত লোকজন থাকতেও এখন তার পাশে কেউ নাই। আরে কি করতেছো তুমি? পাগলামি করতেছো কেন? এভাবে হুট করে চলে যাওয়ার মানে কি? আমি কি করবো না করবো সেটা আমার ব্যক্তিগত বিষয়। চলে যাবো না তো কি করবো? হ্যাঁ, আমার কাম করতে দেন। আরে বসো, মাথা ঠান্ডা করো, সবকিছু ঠিক হয়ে যাবে। পাগলামি করলে কোনো কিছু সমাধান হবে না। চেন আটকাও, রেখে দাও। আরে বাবা, আমার কাছে আমার করতে দাও তো। আরে তোমরা তো ঝগড়াঝাটি করতেছো কেন? ঝগড়াঝাটি করে কি হইব কত দেখি? মা দেখেন তো, ভাইজান এই সংসারে আসার পর থেকে একটা অশান্তি শুরু করে দিচ্ছে। নিজে কি রোগ বাধায় নিয়ে এসে মরার পথে চলে গেছে গা, আর আমার ঘরে মরার পথে নিয়ে যেতে চায়। আরে এই সমস্ত কিছু সমাধান করার একটা রাস্তা তো আমার কাছে আছে। কি রাস্তা ময়মা? তোমরা যদি দুজন পরামর্শ করে তোমাদের বড় ভাইজান রে এই বাড়ি থেকে বাই করে দিতে পারো, তাহলে কিন্তু কাজ সমাধান হয়ে যায়। তখন তোমার বড় ভাইজান এই বাড়িতে থাকবো না, আর কোনো ঝামেলাই তো থাকলো না, সবই তো তুমগো। নয় মা, আপনি কি কোন? ভাইজান রে এবার থেকে বাইর করবো? যতই ষড়যন্ত্র করি না কেন আমরা মিলা, আমরা তো ভাইজান রে এবার থেকে বাই করতে পারবো না। কারণ বাড়িতে আব্বা আছে না, আব্বার আদরের পোলা। যখন আমরা এই বাড়ি থেকে বাই করে দিতে যাবো, তখন তো আব্বা পথে কাটা হয়ে দাঁড়াইবা। হ ময়মা, ও কিন্তু ঠিকই কইছে। এই মুহূর্তে আসলে কোনোভাবে সম্ভব না ভাইজান এই বাড়ি থেকে বের করা। আরে কি যে কও না, তোমরা এই যুগের মানুষ, কোনো একটা উপায় বাইর কইরা তার এই বাড়ি থেকে তাড়ানোর ব্যবস্থা করো। ময়মা, আপনি একটা কাজ করেন না, আপনি আপনার বুদ্ধি দিয়ে একটা সুন্দর বুদ্ধি বাইর করেন, যাতে করে ভাইজান এই বাড়ি থেকে বেরো করবো আর আমগো কোনো দোষারোপ হইব না। তোমাদের দুজনের কান্দা একটু এদিকে নিয়ে আসো। মা, আপনার মাথায় কিন্তু একদম শয়তানি বুদ্ধি আছে। আপনার বুদ্ধি মতো যদি আমরা কাজ করতে পারি, তাহলে তো ভাইজানরা আমরা এই বাড়ি থেকে বাইর করে দিতে পারবো, আমরা তো সফল হবো। ঠিক আছে, তুমি থাকো, আমার একটা কাম আছে। হ্যাঁ থাকি, ঠিক আছে দিছি, এবার বুঝবো মজা। মা যা কইলো এ কাম করতে পারবা? যদি না পারো তাহলে আমার আগের থেকে কয়ে দাও, আমারটা আমি করবো। দেখা যাক কি করা যায়। এসে যাও, আমার অনেক ক্ষুধা লাগছে, সামনের দোকান থেকে আমরা কিছু কিনে নিয়ে আসে। আচ্ছা ঠিক আছে, যাইতেছি। যাও। এমন একটা মানুষের বিয়া করলাম, কোনো কামেরই না। কি ব্যাপার, সবাই চুপচাপ কেন? তোমরা না কি বলবে বললা? যদি তোমাদের বলার থাকে তাহলে বলো, আর যদি বলার কিছু না থাকে তাহলে তোমরা ভিতরে যাও। আব্বা, আপনার ছেলে আপনার কইতে ভয় পাইতেছে। আসলে আপনার ছেলে বলতে চাইতেছে যে আপনার যত সয় সম্পত্তি আছে, জায়গা জমি আছে, সবকিছু আপনি ভাগাভাগি করে দেন। মানে আমরা যা পাবো আমার ঘরে আমগো নামে সবকিছু করে দেন। এটা কি আমার ছেলেদের কথা না এটা তোমাদের কথা? তোমরা চাচ্ছ আমার এই সংসারটাকে ভেঙে টুকরো টুকরো করে দিতে, কিন্তু আমি তো তা হতে দেব না। আমি তোমাদের মনের আশা কখনো পূরণ হতে দেব না। আব্বা, তোমার বৌমা কিন্তু খারাপ কিছু বলে নাই। আর তাছাড়া তোমার যত সয় সম্পত্তি যা কিছু আছে সবকিছু তো আমাদের দুই ভাইয়ের নামেই, তাই না? আর একদিন না একদিন তো তুমি এগুলো ভাগ করবাই। তাহলে এখন তোমার ভাগ করতে সমস্যা কি? দুই ভাইয়ের মধ্যে যা যে পাই ভাগ করে দাও। বিয়াই শেখ, বাবাজি তোর খারাপ কথা কয় নাই। আর সবচেয়ে বড় কথা, হায়াত মুহূর্তের কথা কি কওয়া যায়? হ্যাঁ, আমনেরও কিন্তু বয়স কম হয় নাই, ভালো হয়েছে। কখন মরে টরে যান, এর আগে যদি পোলা পানি গুলার একটু সয় সম্পর্কে ভাগাভাগি করে দিলেন। আমি কি কইছি না? হ
হ আব্বা, আম্মা তো ঠিক কথাই কইছে। আমার আম্মা কখনো ভুল কিছু কইতে পারে না। আর তাছাড়া আব্বা, আপনার পোলা তো অসুস্থ, কখন কি হয়ে যায় তা তো কওয়া যায় না। তাই কইতেছিলাম কি, মানে জমিটা ভাগ করে দিলেই বেশি ভালো হয়, তাই না আম্মা? হ্যাঁ, সকালবেলা যে আপনি যেতে থাকবেন এর তো কোনো গ্যারান্টি নাই, সুতরাং পোলা পানিগুলো আশাগুলো পূরণ করে দেন। চুপ করেন আপনারা। জমি জমা কোনো ভাগ হবে না, আমার কোনো জমি জমা লাগবে না। জমি জমা যেমন আছে তেমনিই থাকবে। এই, তোমার কি মাথাটা তো সব খারাপ হয়ে গেছে? হ্যাঁ, জমি জমা ভাগ করা লাগবে না মানে? হ্যাঁ, তোমার না কিছু লাগবে না, কিন্তু আমাকে তো একটা মাইয়া আছে, মায়ের তো একটা ভবিষ্যৎ আছে, ওর কথা চিন্তা করে হইলো এই জমি জমা ভাগ করতে হবে, বুঝছো? হ্যাঁ, দেখো বাবাজি, তুমি তো এমনি অসুস্থ, আর বাস ভাইবে কয়টা দিন, হ্যাঁ তুমি মরে গেলে এই সম্পত্তি যদি ভাগাভাগি না করা হয়, আমার মাইয়া আর আমার নাতি কই যাবো? এ তারা তো তুমি সেটা খাওয়াইবো। তোর পায়ে জেতা থাকতে সম্পত্তি ভাগাভাগি করে নাও বাজার। আম্মা, আপনি আমাদের বাড়ির জমি জমা ভাগ করার কথা বলতেছেন? কই আম্মা, একটা বারতেই কথা বললেন না যে আমার মেয়ের জামের চিকিৎসা দরকার, আমার মেয়ের জামের বাঁচাইতে হবে, আমার জামাইকে বাঁচাইতে হবে, আমার নাতির বাপকে বাঁচাইতে হবে। কই আম্মা, একটা বার তো সে কথা বললেন না। ভাগ করতে আসছেন আম্মা। আমার স্ত্রী, যাকে নিয়ে আমি 8-10টা বছর সংসার করলাম, সে আমাকে দূর দূর করে তার কাছ থেকে সরাই দিছে। আমার আপন ভাই, তার কাছে আমি যাইতে পারি না। আর আপনি আপনি তো আমার মায়ের স্বরূপ, আপনি আমার শাশুড়ি, আপনি আমার শাশুড়ি আম্মা। কই, আপনি তো আমাকে এতটুকু মায়া করলেন না। আপনিও আমার কাছ থেকে আমার সন্তানকে কেড়ে নিতে বলছেন কেন আম্মা? আমি ইচ্ছে করে কৌশিক বাঁধিয়েছি আম্মা। আম্মা, আজকে একটা কষ্টের কথা বলি আম্মা। আমার কষ্টগুলো শোনার তো মানুষ নাই, আমি কথাগুলো বলবো কার কাছে? আজকে একটু বলি আম্মা। সৌদি থেকে আসার পরে এই পরিবারের প্রত্যেকটা মানুষ আমার গায়ে হাত তুলে নাই, বিশ্বাস করেন, কিন্তু কথার মায়ের এত মারা মারছে, এত মারা মারছে, ওকে রক্তাক্ত করে দিয়েছে তাদের কথা দিয়ে, প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত, প্রতিটা সময়। আমি তো একটা মানুষ, আমি একটা মানুষ না, কুকুর বিড়াল না। একটা গাছেও যদি প্রতিদিন 10টা করে গালি দেওয়া হয়, গাছটা একসময় মারা যায়। আমি তো একটা মানুষ, আমার যদি এই মানুষগুলো প্রতিদিন আমার খোঁচা দিয়ে কথা বলে, আমার নয় দোষ, আমার নয় ভুল, কিন্তু প্রতিদিন কি এত খোটা, এত কঠিন কথা, এত শক্ত কথা নেওয়া যায় আম্মা? একবার ভেবে দেখবেন তো আমার অবস্থাটা কি? এই পরিবারে আমি কি পেয়েছি, কি করেছি, কাদের জন্য এত কষ্ট করেছি আম্মা? আমার বউয়ের জন্য, আমার ভাইয়ের জন্য, আমার বৃদ্ধ বাবার জন্য, আমার ছোট্ট শিশু সন্তানের জন্য। একবার বলবেন তো আম্মা, আমি কি পেয়েছি আম্মা, কি পেয়েছি আমি? শোনেন আম্মা, আজকে যদি তারা আমার পেছনে পড়ে না থাকতো যে কেন অসুখ হয়েছে, কেন অসুখ হইল, আজকে যদি আমার চিকিৎসা করতো, আপনারা সবাই মিলে যদি একটু চেষ্টা করতেন, হয়তো আমার জানটা বাঁচতো, হয়তো বেঁচেও যাইতে পারতাম। আমার শিশু সন্তান হয়তো বাবারা হইতো না, আমার স্ত্রীও হয়তো স্বামীর সোহাগ থেকে বঞ্চিত হইতো না। আরে ভাইজান, আপনি একটা বিষয় বুঝতেছেন না কেন? আপনি অসুস্থ মানুষ, আপনার যদি আমি ডাক্তার দেখাই, চিকিৎসা করে, আপনি কি সুস্থ হইবেন? শোনেন, আপনার পিছনে শুধু শুধু টাকা নষ্ট করার কোনো দরকার নাই। আমরা আপনার পিছনে টাকা নষ্ট করতে চাইতেছি না। ছোট বউ, হয়তো ভালো হইতাম না, আল্লাহর ইচ্ছা, কিন্তু মনটা তো বুঝাইতে পারতাম যে আমার বাপ, আমার ভাই, আমার স্ত্রী, আমার পুরো পরিবারের মানুষ আমার পাশে আছে, আমার জন্য একটু চেষ্টা করছে, আমরা ভালো বানানোর চেষ্টা করছে, আমরা একটু সান্ত্বনা পাইতাম। আমার সেই সান্ত্বনাটুকু আজকে নাই। ভাইজান, তোমার একটা কথা কই, এই যে তুমি বিদেশ থেকে আসছো, তুমি হয়তো অনেক টাকা কামাইছো কিংবা বিদেশ গিয়ে অনেক টাকা কামাইবা, কিন্তু আমার তো আসলে টাকা পয়সা দরকার, এই সয় সম্পত্তি দরকার। তোমার না লাগতে পারে, কিন্তু আমার লাগবে। তুমি একটা কাজ করো, আব্বার একটু ভালো মতো বুঝাই কও, আব্বা যেন তাড়াতাড়ি সয় সম্পত্তি যা আছে ভাগ করে দেয়। এই যে তোমাদের এত কথা বলে কোনো লাভ হবে না, আমি কোনো জমি জমা ভাগ করব না।
আমার ছেলে আবুল যেদিন ভালো হবে সেদিন আমি ভেবে দেখব আমি কি করব। তার মানে আব্বা, আপনি কি কথা কইতে চাইতেছেন? আপনি এই জমি জমা ভাগ করতে দিবেন না? ঠিক আছে, আই তোমার জন্য আজকে এই জমি জমার ভাগ আমি পাইলাম না, কিন্তু তুমি তো মইরা যাবা কয়দিন পর, তখন কি হইব? হ্যাঁ, এই জন্য তোমার ভালোর জন্য কইছিলাম যে জমি জমাগুলো ভাগ করে দাও, আমার সন্তানটার একটা ভবিষ্যৎ আছে, ভালো কিছু হইব। তুমি আমার কথাটা শুনলা না। মা চল, এনার খাড়া থেকে লাভ নেই, চলো চল। তুমি এখানে খাড়া আছো কেন? চলো ঘরে চলো। আব্বা, এখন আমি বুঝতে পারছি আমার পুরো পরিবার কতটা স্বার্থপর, আমাকে তারা কতটুকু ভালোবাসে। এই পরিবারের জন্য তুই কি না করেছিস বাবা, নিজের সুখ শান্তির দিকে তাকাসনি, অথচ অথচ এরা এত স্বার্থপর, এরা তোকেই বুঝতে পারলো না। আপনি কষ্ট পাবেন না আব্বা, আপনি কষ্ট পাবেন না। আমার যা পাওয়া অনেক আগেই পাওয়া হয়ে গেছে আব্বা, নতুন করে এই পরিবার থেকে আমার পাওয়ার কিছু নেই। না, আমার কথা ভেবে কষ্ট পাবেন না আব্বা, আপনি আমার কথা ভেবে কষ্ট পাবেন না। আল্লাহ আল্লাহ। আব্বা, তোমার কি হয়েছে? আম্মা তুমি আসছো? তোমার মা দেখলে তোমার বকবো, আমার জ্বর আসছে আম্মা। আব্বা, আমি তোমার ডাক্তারের কাছে নিয়ে যাব। আমার মা, তুমি আবার ডাক্তারের কাছে নিয়ে যাবা? আমি তো হাঁটতে পারুম না, তুমি ছোট মানুষ, আমার কেমনে নিয়ে যাবা? তুমি দাঁড়াও, আমি মাঝে ডাইকা নিয়ে আসতেছি। আম্মা যাইও না, তোমার বকবো। আরে আম্মা, আরে 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 মারে, ও আল্লাহ আল্লাহ। কি জানি খাইতে মন চাইতেছে, কি যে খাই আর খাওয়ান পাবো কই, সেপ্রাইজ যাবো খালি। মা, তোমার জামাই বাড়িতে আসার পর থেকে আমি মনটা ভরে কিছুই খাইতে পারি না। খাইবি কেমনে? রাত দিন তো খালি অশান্তি যাইতেছে, এত অশান্তি মনে নিয়ে খাওন কেন মুখে ঢুকে? মাঝখান থেকে আমি হইলাম সব খাওন থেকে বঞ্চিত। কত শখ করে আইছিলাম, জামাই বিদেশ থেকে আইছে, লগে লগে আয়া পড়লাম যাতে মজা মজা খাওন খাইতে পারি, একটু আরাম করতে পারি বেটির বাড়ি। আহারে, ওই কপাল আমার নাই। কত আশা ছিল তোমার জামাই আসলে কত আরামে থাকমো, সুখে সংসার করবো, শান্তি মতো খামো, একটু ঘুরমো ফিরমো, না কোনো কিছুই হইল না। আইসে তো আইসে একটা মরণবিধি রোগ নিয়ে আইসে সাথে কইরা। তার জন্য তো আমিও ভাবছিলাম তোর শ্বশুরের সয় সম্পত্তি ভাগাভাগি করব, তোর শ্বশুর তোর স্বামীর নামে সব সয় সম্পত্তি লিখা দিব, সেই সম্পত্তি তোর ভাগে আসবো, তোরে নিয়া একলগে বাড়ির যাওয়া চাইছিলাম। সে আশা ঘুরে বালি হয়ে গেল। মা, আমিও কিন্তু কম না, আমিও কেন ছাইরা দিব? এই সম্পত্তির ভাগ যতক্ষণ না আমি আমার নামে করতে পারতেছি ততক্ষণ আমি ছাড় দিব না। মা, তাড়াতাড়ি আব্বার ঘরে চলো। এই যে এসে বাপের গোলাম, যখন তখন বাপের রুমে যায় বাপের সেবা করানোর জন্য। এই, আমি তোর বাপের রুমে কেন যাবো? আব্বুর অনেক শরীর খারাপ হয়েছে, অনেক জ্বর আইছে। এ তাক না কটকুটি মাইয়া, তোরে কইছি না তোর বাপের কাছে না যাইতো, তারপর গেছিস কে? হ্যাঁ, আমি আব্বুর অনেক ভালোবাসি, আমি আব্বুর কাছে যাবই। এই, আমার চোখের সামনে থেকে সর, আমার মাথাটা পুরো খাইয়া ফেলতেছে। তোরা বাপ বেটি মিলে আমার মাথাটা খাইস না, যা এখান থেকে। দেখলো মা, আমি যতবার ওরে নিষেধ করি ও ততবারই আমার কথার অবদ্ধ হয়ে বাপের কাছে চলে যায়। কোনো কথাই শোনে না আমার। বাপের কাছে তো যাইবো, বাপের কাছে যাবো না তো কার কাছে যাইবো? তোমাকে আমি বলছিলাম যে ওই রেড কালারের শাড়িটা অনেক সুন্দর ছিল, তুমি আমার পাকনামি করে গোলাপি কালার শাড়িটা কিনে দিছো। যেটা কিনছি এটা তোমার গায়ে খুব ভালো মানাবে। আরে তুমি সারাদিন খালি গোলাপি পড়তে কও, গোলাপি এত পড়লে হয়? চাচু, তুমি আমার আম্মার ডাক্তারের কাছে নিয়ে যাও, আমার আম্মা অনেক অসুস্থ। এই মাইয়াটা নিয়ে না আমি আর পারি না। এই মাইয়াটা হইছে বাপের সামসা, যখনই দেখবো তখনই খালি বাপের এটা হইছে, বাপের ওইটা হইছে। কেন তুই জানোস না যে তোর বাপের একটা রোগ হয়েছে, তোর বাপের যদি যাই আমরা ধরি তাহলে সেই রোগটা আমগো গায়ে এসে পড়বো, আমরা অসুস্থ হয়ে যাবো। তোমরা আমার
আমার সাথে চলো, কিছু হইব না। আমি আব্বুর সাথে কত সময় ছিলাম, আমার তো কিছু হয় নাই। মাথা খারাপ হয়েছে? হ্যাঁ, তোর বাপের কাছে যাবো আমরা। তোর জীবনের মায়া না থাকতে পারে, আমগো জীবনের মায়া আছে। আর তাছাড়া তুই তোর বাপের কাছে গেছিলি না, তাইলে আজকের পর থেকে তুই আর আমার কাছে আবি না, কই দিলাম। খবরটা দূরে থাকবি আমার কাছ থেকে। এই হিরে, একদম পাকনামি করবি না। শোন, এই তোর বাপের যে কি একটা অসুখ হইছে, তুই তো পিচ্ছি মানুষ, কিছু বুঝতাছস না। শোন, তোর একটা কথা কই, এই যে তোর বাপে অসুস্থ হইছে, কিছুদিন পরে মরে যাবো, যে মানুষটা মরে যাবো সেই মানুষটা নিয়ে এত চিন্তা করা কি আছে? আর তাছাড়া তোর বাপে যদি একটু আগে মরে যায়, এটা তো সবার জন্যই ভালো, কষ্ট কম হইব, আমগো ঝামেলাও থাকবো না। না, আমি আমার আব্বুর মারতে দেব না, আমার বাবার কিছু হবো না। এই মাইয়া নিজেও মারবো, আমাকেও মারবো। বাদ দাও তো, চলো চলো। ফোনটা ধর। শান্ত, ফোনটা ধরো। ছোট্ট মা, কি হয়েছে? মা, আমার পেটটা অনেক ব্যথা করছে স্যার, আমি সহ্য করতে পারতেছি না। তোমার পেট ব্যথা করতেছে, আমি বাবাই যাই কামতাছি। সুমাইয়া, কি হয়েছে তোমার? জানি না আমার কি হয়েছে, আমার পেট ব্যথা করতেছে অনেক। শান্তরে জানাইছো? ও তো বাড়িতে নাই, ফোন দিতেছি ধরে না, আমি সহ্য করতে পারতেছি না। এখন কি করি? আমি জানি না মা, আমি জানি না, কিন্তু এটা জানি ডাক্তার কাছে নিয়ে লাগবো। আসো, তুমি আসো। ভাইজান, তুমি আমার মাফ করে দাও। আমি তোমার সাথে কত অন্যায় করছি, অত্যাচার করছি, তোমার আমি কত কথা শুনাইছি, তারপরও তুমি আমার বউরে হসপিটালে নিয়ে গেছো। আজকে যদি তুমি না থাকতা, না জানি কত বড় একটা দুর্ঘটনা ঘটে যেত। তুমি আমার মাফ করে দাও ভাইজান। না রে ভাই, তুই কেমন কথা কস? আমি তেমন কিছুই করি নাই। ও তোর বউ, আমার ছোট ভাইয়ের বউ। ও অসুস্থ হয়েছে, আমি হসপিটালে নেবো না, এটা আমার দায়িত্ব। আমি কিচ্ছু করি নাই ভাই, এটা কোনো ব্যাপার না। কি বলো ভাইজান, অনেক বড় একটা উপকার করছো, তুমি অনেক বড় কাজ করছো। যেখানে সব সময় তোমার সাথে আমরা খারাপ ব্যবহার করছি, তোমার সাথে অন্যায় করছি, তোমার অবহেলা করছি, প্রত্যেকটা সময় তোমার নানান রকম কথা শুনাইছি। আর আজকে এই বিপদের সময় তুমি এত বড় একটা কাজ করে কইতেছো তুমি কিচ্ছু করো নাই। আসলে কি ভাইজান জানো, সত্যি আজকে তোমার কাছে আমরা ঋণী হয়ে গেছি। না রে ভাই, এমন করে কইস না। আমি চাই তোর সবসময় ভালো থাক, তোরা ভালো থাকলে তো আমি ভালো থাকবো। একটা কথা জানোস ভাই, আমি না আমার পুরো পরিবার দ্বারে, আমি তোকে সবাই রে অনেক ভালোবাসি। আমি না বুঝাইতে পারি না, করতে চাই এক, হয়ে যায় আর এক, করতে চাই এক, হয়ে যায় আর এক। আমি তোকে অনেক ভালোবাসি ভাই, কিন্তু এত ভালোবাসার বিনিময়ে কি পাইলাম তুইও জানোস, আমিও জানি। বাইরে ছোট্ট একটা রোগের অজুহাত দিয়া তোরা পুরো পরিবার আমার এক পাশে করে তুলি। আমার এই ছোট বাচ্চারা ছাড়া আর আব্বাই ছাড়া আমার কাছে কেউ কথাও কয় না, আমার আত্মাও কেউ ধরে না। জানোস ভাই, আমার এই কষ্টগুলো কর না কোনো জায়গা নাই, কেউ বুঝলো না। আমি সৌদি থেকে অনেক বড় আশা করে আইছিলাম, আমার এই অসুখ আমার পরিবারের কাছে আইলে, বউয়ের কাছে আইলে, বাপের কাছে আইলে, ভাইয়ের কাছে আইলে সবাই আমার আদর করবো, যত্ন করবো, আমার অসুখ থাকবো না, ভালো হয়ে যাব। কিন্তু ভালো তো হইলামই না, আরো খারাপ হইতেছি ভাই। এখানে দেখলাম কি পুরো পরিবারটা উল্টা। এই অসুখটা আমার পরিবারের কাছ থেকে আলাদা করে দিল। ভাইজান, তুমি আমার মাফ করে দাও ভাইজান। ভাইজান তুমি চিন্তা করো না,
আমি তোমার ডাক্তারের কাছে নিয়ে যাবো, তোমার সুস্থ করানোর জন্য যত ধরনের চিকিৎসা আছে সব চিকিৎসা করাবো। দেখবা তোমার কিচ্ছু হইব না, তুমি আগের মতো সুস্থ হয়ে যাবা। না রে ভাই, আমার সময় খুব কম, এখন যা কর আমি করব। তোরা অনেক দোষ হয়েছে না ভাই, আমার লিগে অনেক দোষ ভাই, অনেক দোষ। আর আমার সময় নাই, আমার সময় আর নাই। বাইরে একটা অনুরোধ আমার রয়েছে, আমি তো তোর বড় ভাই, জীবনে তোর কাছে কিচ্ছু চাই না, তুই আমার অনেক আদরের। একটা অনুরোধ করে তোর কাছে রইল ভাই, আমার একটা মাইয়া আছে না ভাই, আমার যদি মরে, আমি যদি মইরা যাই ভাই, আমার মায়ের আরো পালাইস না ভাই, আমার মায়ের তুই দেখিস ভাই, আমার এই দুনিয়াতে আমার মায়ের কেউ নাই ভাই, আমার এই দুনিয়াতে আমার মায়ের বাসা ভাই কেউ নাই। আর তোকে কিছু আমার কিচ্ছু খাওয়ার না, কিচ্ছু চাওয়ার নাই শান্ত, কিচ্ছু চাওয়ার না। কত শখ কইয়া এত বড় বাড়িতে বিয়া দিছিলাম, ভাবছিলাম বিদেশি পোলা টাকা পয়সা সয় সম্পত্তি কিছু হাতাতে পারবি। আমার শখটা নষ্ট হয়ে গেল, মনটাই ভেঙে গেল। তোর দ্বারা আর যাই হোক এসব কিছু করা সম্ভব না। কতই না আশা করছিলাম, আমার আশার মুখে তুই সাইমেককে দিছিস। আম্মা, তুমি যে কি মনে করো না আমি কি বোকা আছি? আমার দেখে কি তোমার বোকা মনে হয়? আমি যে কি ব্যবস্থা করে রাখছি তোমার ধারণারও বাহিরে। আমার জামাইয়ের সম্পত্তি আছে না, সবকিছু আমার নামে লেখানোর ব্যবস্থা করতেছি। বললেই হলো, এই বাড়ির সয় সম্পত্তি সব ভাগাভাগি করে তোর স্বামীর নামে সবকিছু করে দিব। এটা কি মগের মূল্য? পাইলে তো তোর স্বামী পাইবো, তুই পাবি কেমনে? দেখো না আম্মা, আমার স্বামী তো অসুস্থ মানুষ, সে তো 2 দিন পরে এমনিও মরে যাবো। আর মরে গেলে কি সম্পত্তি কবরে নিয়ে যাবো? সেটা তো করতে পারবো না। আমার স্বামীরে আমি বুঝাই সুঝাইয়া তার নামে সম্পত্তি সব আমার নামে করে নিবো, তাহলে তার কোনো সমস্যা নেই। দেখ, তুই চেষ্টা করে দেখ, সফল হলে তো ভালোই। এই যে 2 দিন পর পর এই বাড়িতে এসে পড়ে থাকি, আরে আমি কি মাংনায় থাকি? যদি কটা সয় সম্পত্তি পাওয়াই যায় তো ভালোই কথা, আমার তো মনে হয় না। শোন, তোর স্বামীর ধারে ভালো করে বুঝায় দেখ, মনটা গড়াইতে পারোস কিনা। আর মনটা গড়লেই তো তোর নামে সম্পত্তিটা করে দিব। ব্যাপারটা কিন্তু ভালোই হয়, খারাপ হয় না। এই নিয়ে তুমি কোনো চিন্তা করো না আম্মা, তুমি শুধু দেখতে থাকো আমি কি করতে থাকি। দেখ চেষ্টা করে। ও আরেকটা কথা, আচ্ছা তোর দেবরের বউর নামটা জানি কি? কেন, সুমাইয়া নাম। ও সুমইয়া, সুমইয়া, হ হ হ হ। তোর জামাইয়ের সাথে নাকি ওই সেরির কি বলে আসিল, প্রেম একটু ভালোবাসা। হ, আমিও শুনছিলাম যে আগে তাকে ভিতরে একটা প্রেম ভালোবাসা ছিল। আমার স্বামীও নাকি তারে ভালোবাসতো, কিন্তু এখন তো আর সেগুলো নাই আম্মা। ও আচ্ছা, তা আমি যা শুনছি কোনো কিছু খারাপ শুনি নি। আম্মা, তোমার আবার এইসব কথা কে কইলো? কেরাই আর কইব, ওই পাশের বাড়িতে একটু গেছিলাম, পান খাবার। পান খাইতে খাইতে তখন আমার লগে এটা কইলো। শুন না যে আমার কি খারাপটা লাগছে, তাই তোর জিগাইলাম, তুই কিছু জানিস টানুস নাকি? মা, আমি এসব সবকিছুই জানি। আসলে আমি আমার জামাইয়ের কখনো খারাপ কিছু দেখি নাই তো, তাই আমি তার এইসব নিয়ে কখনো কিছু বলিও নি। ঠিক আছে, আর এসব বাদ দে। তোরে আমি যেটা শিখাই দিছি, এখন দেখ কিছু সয় সম্পত্তি টাকা পয়সা হাতাইতে পারস কিনা, আগে ওই কামটা কর। ঠিক আছে মা, আমি তাহলে যাইতেছি। আমার মাইয়া তো এমনি বিধবা হয়ে যাব, আর আমার দিকে তো বিধবা মনেই হয় না। যাই হোক, সয় সম্পত্তি যদি অংশ পায়, আমি তো কিছু একটা পামই। আমারই তো মাইয়া, ও তো আমার কাছেই থাকবো স্বামী মরে গেলে। কি যে ভালো লাগতেছে, আরে মেলা দিন পর টাকা পয়সা নাড়াচাড়া করবো, একটু গয়না টেনা পরমু। বাবা, আজকাল তোমার অনেক মজা করে রান্না করে দেব, তুমি খাবা। তুমি রান্না করবে, আমি খাবো?
আচ্ছা আমি জাল দিয়ে দিই, হ্যাঁ তুমি কাটো। আজকে আমরা দুইজনে মজা করে রান্না করে আমরা দুইজন মিলে খাবো, ঠিক আছে আব্বা? চলো। আখি, হীরার কিছু কইও না, হীরা আইতে চায় নাই, আমি হীরার জোর করে নিয়ে আসছি। অনুরোধ, ওর কিছু কইও না, ছোট মানুষ। না, আমি আমার মায়ের কিছুই কমু না। আর আমি তোমার সাথে অনেক অন্যায় করছি। আমি স্বীকার করতেছি এরকম অন্যায় করা আমার মোটেও ঠিক হয়নি। তোমার কাছ থেকে ওরে সরাই রাখা। কি বলছো আখি তুমি? তুমি তোমার অন্যায় বুঝতে পেরেছো? বিশ্বাস করো আমি অনেক খুশি। তুমি আজকে তোমার ভুল বুঝতে পেরেছো, আমার অনেক ভালো লাগছে। আমি আমার অন্যায় বুঝতে পারছি। আমার আসলে এরকম করা মোটেও উচিত হয়নি। আমি তোমার কাছ থেকে তোমার মায়ের সরাই রাখছিলাম, অনেক বড় ভুল করছি। এখন থেকে তোমার মায়া তোমার সাথেই থাকবো, তোমার সাথে খেলাধুলা করব। আমি আর তোমাকে কিছুই করবো না। ঠিক আছে মা, এখন আমি আব্বার সাথে খেলা করি। মা, এখন না, তোমার আব্বুর সাথে আমার কিছু কথা আছে। আমরা আগে কথা শেষ করি, তুমি রুমে যাও, পরে এসে তোমার আব্বুর সাথে খেলা করো। যাও। কি মজা, আমি আব্বুর সাথে খেলতে পারি। আখি, তুমি জানো, তুমি যে বলেছো আমি আমার মেয়ের সাথে খেলা করতে পারবো, এটা যে আমার জন্য কত আনন্দের আমি তোমাকে বলে বুঝাইতে পারবো না। আমি অনেক খুশি, বিশ্বাস করো, অনেক খুশি। শোনো না, আমি তোমার কিছু কইতে চাই। কি কথা বলো? দেখো, তুমি তো অসুস্থ মানুষ, কয়দিন পর তো তুমি মইরা যাইতে পারো। তাই কইতেছিলাম কি, আব্বারে কইয়া তোমার ভাগের যে সয় সম্পত্তি আছে সেগুলো যদি তোমার নামে লেখা নাও, মানে তোমার এইটা বুঝাইতে চাইতেছি, আমার যে ছোট মেয়েটা আছে সে সম্পত্তি তো ওরও ভাগ আছে, তো আব্বার কাছ থেকে যদি তুমি জায়গাটার ভাগ লেখা নাও তাহলে আমাকে উপকার হইব না, আমার মায়ের ভবিষ্যৎটা উজ্জ্বল হইব, বুঝছো? কি হলো, চুপ করে আছো কেন? কথা কও। আমি বলতেছি, তুমি এতদিন আমার ছেলের সঙ্গে অনেক অমানবিক অত্যাচার করেছ, মানসিক নির্যাতন করেছ। তুমি নিজের কাছে তো আমার ছেলেকে যেতেই দাওনি, ওর মেয়ের কাছ থেকেও তুমি ওকে সরিয়ে রেখেছ। ও, আজ আমার ছেলের সম্পত্তির জন্য আমার ছেলেকে বোঝাতে এসেছো? হ্যাঁ, নাটক তো তুমি খুব পারো, সেটা আমি আজকে বুঝতে পারলাম। ছি, তুমি এত খারাপ, এত নির্লজ্জ তুমি। আব্বা, আপনি এসব কথা কেন কইতাছেন? আপনি তো জানেন আপনার ছেলে অসুস্থ, কয়দিন পরে সে মইরা যেতে পারে। আমি এর জন্যই কইতাছি জায়গা সম্পত্তি সবকিছু ভাগ করে দিতে। আমার ছোট বাচ্চারা আছে, ওর তো ভবিষ্যৎ আছে, বুঝছেন? আরে, তুমি তো তোমার মেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করনি, তুমি তো তোমার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেছো। কেমনে তোমার ভবিষ্যৎ গড়াবা সেই চিন্তা তুমি করেছো। শোনো, তোমার একটা কথা বলি, আমার ছেলে যতদিন বেঁচে আছে তুমি এই সম্পত্তির কোনো কিছুর কানা করেও পাবে না। তাতে তোমার মনে যদি হয় এ বাড়িতে তুমি থাকতে পারো, না হলে তুমি তোমার মার সঙ্গে চলে যেতে পারো। আমি কি করবো সেটা আমি ভালো করে জানি আব্বা। আপনি তো কয়দিন পরে মইরা যাবেন, আপনি নিজের নিয়ে চিন্তা করেন আপনার কি হইব, আপনারে কে দেখবো, কে যত্ন করবো, বুঝছেন? আব্বা, এত বিষয় সম্পত্তিতে আমি কি করব? আমি তো আজকে আছি কালকে নাই, 2 দিনের মেহমান। আমার যত সম্পদ আছে সব আপনি ওদের নামে লিখে দেন আব্বা, সব আপনি শান্তরে দিয়ে দেন, আমার কিচ্ছু লাগবে না আব্বা। আমার জন্য আপনি খালি দয়া করেন, আপনার দোয়াই আমার সব হয়ে যাবে আব্বা, আমার কিচ্ছু লাগবে না। না রে বড় খোকা, এত বড় ভুল আমি করতে চাই না, আর আমি করতেও পারবো না। আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি সৌদিতে। সৌদি ফেরত আবুল। একটা সত্যি কথা না আজকে বলতে খুব ইচ্ছে করছে, না বললেও পারতাম, তারপর মনে হচ্ছে যে আমার পরিবারের মানুষের কাছে একটু জানিয়ে যাই, একটু বলে যাই। আমি একজন সুস্থ স্বাভাবিক মানুষ, আমার কখনোই কোনো দুরারোগ্য কঠিন ব্যাধি ছিল না। আল্লাহ, জানো রোজি, কি কইতেছো তুমি? তোমার কোনো অসুখ টসুখ হয় নাই? হ্যাঁ, এতদিন তো আমরা তাই জানছি,
তুমি অসুস্থ মানুষ, তুমি তো নিজের মুখেই কইছো। আর তোমার সাথে যে মিশবো তারও নাকি এই রোগী হইব। আম্মা, আপনি ঠিকই বলেছেন। আপনি যা ভেবেছেন ঠিক আছে। আমার শুধু এতটুকু পরীক্ষা করা দরকার ছিল যে আমার পুরো পরিবারের সবার মনের মধ্যে আমার অবস্থান কতখানি। বড় খোকা, বড় খোকা, তুই তুই কি পরীক্ষা করতে চেয়েছিস? তোর অসুখের কথা বলে সবাইকে পরীক্ষা করতে চেয়েছিস? আরে আমি তো শোনার পরে সত্যি সত্যি ভেবেছিলাম তুই অসুস্থ। আমি তো চিন্তায় চিন্তায় অস্থির হয়ে গিয়েছিলাম। আব্বা, আমি ভেবেছিলাম আমার পরিবারের প্রত্যেকটা মানুষ আমাকে অনেক ভালোবাসে, আমার জন্য তারা তাদের জীবনটাও দিয়ে দিতে পারে। কিন্তু আব্বা, বিশ্বাস করেন, আমার প্রত্যেকের উপর থেকে আমার মন উঠে গেছে, আমার বিশ্বাস ভেঙে গেছে, আমার আস্থা চলে গেছে। আমি একটা অসুস্থ মানুষ জেনেও পরিবারের প্রত্যেকটা মানুষ আমার সাথে যে আচরণ করেছে, যে ব্যবহারটা করেছে, আমি কোনোদিন বেঁচে থাকাকালীন সেটা ভুলতে পারবো না আব্বা, কোনোদিন ভুলতে পারবো না। আব্বা, আপনি জানেন আমার ঘরের বউ, যার জন্য আমি এতটা কষ্ট করছি সেই সৌদিতে, এত টেম্পারেচারের মধ্যে আবার কাজ করি, আমি এতটা পরিশ্রম করি, সে যখন যা চেয়েছে তখন সেটা দেওয়ার চেষ্টা করেছি, তার একটা খুশি আমি অপূর্ণ রাখিনি। সেই মানুষটা আমার একটু অসুস্থতার কথা শুনে আমাকে দূরে ঠেলে দিয়েছে আব্বা। এই যে আমার ছোট ভাই দাঁড়িয়ে আছে। আব্বা, আপনি না বলেছিলেন আমি যেন কখনো কোনোদিন আমার ছোট ভাইটাকে কষ্ট না দেইনি। আমার সর্বস্ব দিয়ে আমার ভাইকে আমি খুশি রাখার চেষ্টা করেছি, কিন্তু আমার সেই ভাই আমার হাতটা পর্যন্ত ধরতে চায়নি আমি অসুস্থ বলে। এই আমার ভাই, এই আমার অবস্থান আমার পরিবার আব্বা। তুমি আমার মাফ করে দাও। আমি আসলে বুঝতে পারি নাই, আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি। আমি তোমার মইরা যাওয়ার কথা কইছি। কেন কইছি জানো? তোমার এরকম একটা রোগ হয়েছে, আমি তোমার কাছ থেকে আমার মায়েরও সরাই রাখছিলাম, যাতে করে আমার মায়ের ভিতরে এই রোগটা না যায়। আমি না ভুল করছি, আমি নিজের ভুল বুঝতে পারছি। আখি, আমাকে আর তোমার সান্ত্বনা দিতে হবে না, আমি আমার নিজের সান্ত্বনা নিজে নিয়ে নিয়েছি। কি বলে সান্ত্বনা নিয়েছে জানো? এই পৃথিবীতে তোমার মতো এত স্বার্থপর মহিলা আর একজনও নেই। বিশ্বাস করো, আমি নিজেকে এই বলে সান্ত্বনা দিয়েছি। আমার অনেক কষ্ট হয়েছে, বিশ্বাস করো, তোমাকে আমার মন থেকে সরাতে আমার অনেক কষ্ট হয়েছে, তারপর বাধ্য হয়েছে তোমার আচরণে। একটি স্ত্রী কখন এমন হতে পারে? আর শুধু তুমি কেন, এই যে দাঁড়িয়ে আছেন তোমার মা, নিজের মেয়ের সংসারে যখন ভাঙনের সৃষ্টি হয় তখন মা এসে জোড়া লাগায়। আর তোমার মা সে নিজে চেয়েছে বারবার করে আমাদের সংসারটা ধ্বংস হয়ে যাক, নষ্ট হয়ে যাক। ভাইজান, আপনি আমারে মাফ করে দেন। আসলে আপনার সাথে বিয়ের আগে আমার একটা সম্পর্ক ছিল, ওই জেদ ধরেই আমি এই বাড়িতে আপনার ছোট ভাইয়ের বউ হয়ে আসছি। আমি আপনার সাথে যত খারাপ আচরণ করছি সবকিছু প্রতিশোধ নেওয়ার লেগা। আসলে আমি মন থেকে মানে নিতে পারি নাই। আপনি তো বুঝতেই পারতেছেন আমি যা করছি না বুঝা করছি। আপনি আমার ক্ষমা করে দেন। না ছোট বউ, তোমার উপর আমার কোনো অভিযোগ নাই। আমার রক্তের ভাই যখন আমার না, যার সাথে 10 বছর সংসার করেছে সেই স্ত্রী যখন আমার না, তুমি পরের বাড়ি মেয়ে, দুদিন এসছো, তোমার উপর আমার কোনো অভিযোগ নেই। তুমি আমাকে ছেড়ে যাও না, আমি স্বীকার করতেছি আমি ভুল করছি। আমাদের ছোট বাচ্চারা আছে, ওর মুখের দিকে তাকাই হলো তুমি সংসারটা করো। আমি আজকের পর থেকে তোমার সাথে আর এরকম আচরণ করব না। মা, তুমি একটু খাও না, সত্যি কথা কইতেছি, আমি এরকম আচরণ আর করব না কখনোই। সত্যি আমি ভুল করছি। ও বাজান, মাইয়ানারে মাফ করে দাও। না, তুমি আমাকে থাকতে বলো না, আমার পক্ষে সম্ভব না, আমি পারবো না। আমি যদি এখানে থাকি আমার মনে পড়ে যাবে তোমরা আমার সাথে কি আচরণ করেছো, কি ব্যবহার করেছো। আমি তোমাদেরকে অনেক ভালোবাসি, আমি চাই না তোমাদের প্রতি আমার ঘৃণা জন্মাক। আমি দূরে চলে যাই, দূরে গিয়ে তোমরাও ভালো থাকো আমাকে ছাড়া, আমিও চেষ্টা করবো তোমাদের ছাড়া ভালো থাকতে। হ্যাঁ বাবা, তুই এই স্বার্থপরদের কাছ থেকে দূরে চলে যা। তুই আর কখনো আসিস না, তুই এদের কথা কখনো চিন্তা করিস না, কখনো না, কখনো না।
হ্যাঁ আব্বা, আপনি বিশ্বাস করেন আমি সৌদিতে যে কষ্ট করছি আব্বা, আমি আপনাকে মুখে বোঝাইতে পারবো না আব্বা। আমার এক একটা দিন এক একটা বছরের মতো কাটছে আব্বা। আব্বা সারাদিন কাজ করার পরে যখন বাড়িতে একটু ফোন দিতাম একটু কথা বলার জন্য, একটু ভালো লাগার কথা বলার জন্য, বিশ্বাস করো আব্বা তখনও তোমার বৌমা আমাকে জিজ্ঞেস করতো এবার কবে টাকা পাঠাবা, গয়না কিনবো, জমি কিনবো, বাড়ি করবো। আব্বা কখনো আমাকে জিজ্ঞেস করে নাই তুমি কেমন আছো। আব্বা কখনো আমাকে একবার বলে নাই তোমার শরীরটা কেমন, কখনো আমার বলে নাই আব্বা, কখনো আমার বলে নাই। আমার কষ্টের কথা আমি কার বলবো আব্বা। ভাই বলে আইফোন পাঠাও, ভাইয়ের বউ বলে স্বর্ণের চেন পাঠাও, বউ বলে টাকা পাঠাও, আব্বা কখনো থেকে বলে না তুমি বাড়ি আসো তোমারে লাগবে, কেউ বলে না আব্বা, কেউ বলে না। আব্বা বিশ্বাস করো প্রতি সপ্তাহে সবাই সবার ঘরে ভালো মন্দ রান্না করতাম, আমিও করতাম, আমি অনেক কিছু রান্না করতাম, কিন্তু যখন খাইতে যাইতাম তোমাদের সবার মুখটা আমার চোখে ভাইসে আসতাম। আমার মায়েরা কত মনে পড়তো, আমার মায়েরা কি খায়, আবার তোমার কথা মনে পড়তো তুমি কি খাও, আমার বউ কি খায়। আমার গলা দিয়ে খাবার নামতো না আব্বা, আমার গলা দিয়ে খাবার নামতো না। তুমি বিশ্বাস করো আব্বা আমি খাইতে পারতাম না আব্বা, আমি খাইতে পারতাম না। আব্বা বিশ্বাস করো আমি এত কষ্ট করে টাকা পাঠানোর পরেও সবাই আমার টাকা দিয়ে ভালো মন্দ খাইছে আব্বা, আমি শুকনা বারুটে কেউ দিন পার করছি আব্বা, কিন্তু কখনো কেউ আমার জিজ্ঞেস করে নাই তুমি কেমন আছো, কেমনে চলতেছো, কি খাইয়ে ঘুমাইছো আব্বা, কেউ আমার জিজ্ঞেস করে নাই আব্বা, কেউ করে নাই। তারপর এত কষ্ট করে বিদেশে কেন থাকছে আব্বা জানো, যে আমি আর কিছু টাকা যদি বাড়িতে পাঠাইতে পারি আমার পরিবার, আমার সন্তান, আমার বাপ মা সবাই ভালো খাইতে পারবে, ভালোভাবে চলতে পারবে। আমি এত বছর পরে এসে কি পাইলাম আব্বা, আমার কিচ্ছু নাই আব্বা, আমার কেউ নাই আব্বা, আমি শূন্য আব্বা, আমি একা আব্বা, আমার কেউ নাই, আমার কেউ নাই, আমার কেউ নাই। আব্বা আমি চলে যাচ্ছি। বাবা তুমি আমার যাইও না। না মা, আমি তোমার রেখে যাইতেছি না মা, আমি তোমার দাদার কাছে তোমার নিয়ে যাইতেছি মা, তোমার দাদা তোমাকে অনেক ভালোবাসে মা, আমি আবার আসবো, আমি তোমার কাছে আবার আসবো মা, তুমি ছাড়া আমার কেউ নাই মা, তুমি ছাড়া আমার কেউ নাই। ভাইজান তোমার সাথে যা করছি সেগুলো কোনো ভুল করিনি, রীতিমতো সেগুলো অন্যায় করছি, আর তোমার কাছে ক্ষমা চাওয়ার মতো কোনো মুখ আমার নাই। আমি তোমার কাছে শেষবারের মতো তারপর ক্ষমা চাচ্ছি। আমরা সবাই কথা দিচ্ছি ভাইজান তোমার সাথে এরকম অন্যায় অবিচার আমরা কখনো করব না। ভাই হিসেবে তোমার সাথে যা করছি কোনো শত্রু এটা করবে না। ভাই তুমি আমাদেরকে ছেড়ে কোথাও যাও না, আমরা সবাই সবার ভুলটা বুঝতে পারছি, শেষবার মতো তুমি আমাদের সবাইকে ক্ষমা করে দাও। আমি আর কোনোদিনও প্রতিশোধ নেওয়ার চিন্তাও করবো না, আপনার আর কোনোদিন অপমানও করবো না। আপনি শুধু এই বাড়িতে থাইকা যান, আপনি এই বাড়ি ছেড়ে যায়েন না। না তোমাকে কারো উপর আমার কোনো দাবি নেই, কোনো কষ্ট নেই, একটাই দাবি আমার কেউ আর জোর করবা না, আমার আর কেউ আর থাকতে বলবা না, আমার পক্ষে সম্ভব না, তোমাদের কোনো কথা রাখা আমার পক্ষে সম্ভব না।
আবুল ভাই গাড়ি আয় পড়ছে, তাড়াতাড়ি চলেন। আমার মেয়ের সময় দিয়ে গেলাম আব্বা, মানুষের মতো মানুষ আব্বা।